নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আবার গরম পড়ে গেছে, আর সেই গরমকে উদ্দেশ্য করেই আরেকটা মাছের রেসিপি আজকে আমি দেখাচ্ছি। খুবই সহজ এবং সাধারণভাবে এই মাছের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। মাছ যদি ভাজা থাকে তাহলে কিন্তু রেসিপিটা বানাতে মাত্র 10 মিনিটই টাইম লাগবে। ঘরে সামান্য একটু আম থাকলেই তৈরি করে নিতে পারেন আম তেলাপিয়ার এই দুর্দান্ত রেসিপিটা। এই রেসিপিটা বানাতে বন্ধুরা আমার লেগেছে তেলাপিয়া মাছ। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে নুন আর হলুদ মাখিয়ে গরম গরম সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। নুন আর হলুদ মাখানোর সময় সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে মাছ ভাজার সময় মাছগুলো গায়ে ছিটকে না আসে। এই রান্নাটা করতে আমার লাগছে 2টো আলু, একটা গোটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব এবং একটা গোটা আমের অর্ধেকটাই দেব। আমটা কিন্তু গরমে একটু পেকে যাচ্ছিল, কিন্তু কোনো অসুবিধা নেই, আমটা একটু পেকে গেলেও খুবই সুস্বাদু রান্না তৈরি হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেওয়ার পরে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি কম তেলেই রান্না করতে পছন্দ করি। আলু আর মাছ ভাজার যে অবশিষ্ট তেল, ওর মধ্যেই বাকি রান্নাটা করছি। আমি এখানে হাফ চামচ মতন সর্ষে এবং সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটা ছোট চামচের হিসাবেই দিয়েছি। সব কিছুকে একটুখানি গরম করে নেওয়ার পরে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে আম দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ দিচ্ছি কেন। যেহেতু এই মাছের রেসিপিগুলো সবসময় আমি নিজের মন থেকেই বানাই। মন থেকে বলতে আমি নিজে ভেবে বানাই যে আজকে নতুন কি করব। আর যেহেতু তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া মাছে আমরা তেল ঝালি মশলা খেতে বেশি পছন্দ করি, সেই জন্য শুধুমাত্র আম না দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজ দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটাও আসে, সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি যে রেসিপিগুলো প্রতিদিনই নিজের চিন্তাভাবনা দিয়ে ট্রাই করি, সেগুলো সত্যি বলছি খারাপ কিন্তু হয় না। আমি জানি না বন্ধুরা, আপনারা এই রেসিপিগুলো একবার বানান কি বানান না, কিন্তু যদি বানিয়ে থাকেন তাহলে আপনারাও দেখবেন যে হ্যাঁ, খুবই সুস্বাদু হচ্ছে। অন্যান্য রেসিপিগুলো যেগুলো স্ন্যাক্সের রেসিপি অথবা টিফিন জাতীয় খাবার, সেগুলো অনেকেই কিন্তু তৈরি করেন এবং আমাকে কমেন্ট করে অনেকেই জানিয়েছেন যে খুবই ভালো হয়েছে। বিভিন্ন ধরনের চপ যখন বানাই, সেগুলো কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে জানায় যে হ্যাঁ, এগুলো বাড়িতে বানিয়েছিলাম এবং খুবই খেতে ভালো হয়েছিল। আমার খুবই ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আম আর আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে, মানে একটা জারের মধ্যে আমি 2 চামচ মতন সর্ষে নিয়েছিলাম। সর্ষেটাকে আগে শুকনো খোলায় পেস্ট করে নিয়েছি। তারপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর টক দই আমার সবসময় পছন্দ রান্নায় ব্যবহার করার জন্য, সেই জন্য 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম। এই মশলাটা আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, কেনা দই কিন্তু অতটাও টক হয় না, সেই জন্য ভাববেন না আমের সাথে প্রচণ্ড টক হয়ে যাবে। আর ব্যালেন্স করার জন্য সবসময় আমি তাল মিষ্টির গুঁড়ো ব্যবহার করি, সেই জন্য রান্না কিন্তু ব্যালেন্স হয়ে যায়। বন্ধুরা, এই সময় হাফ চামচ মতন হলুদের গুঁড়ো মিশিয়ে দিলাম। আরও 1.5 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু জলের মধ্যে ফোটাতে হবে, তাহলে টেস্ট আরও বেড়ে যাবে। যেহেতু জল দিলাম, সেই জন্য নুনটা ব্যালেন্স করতে হবে, সেই জন্য হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম।
খুব বেশি হলুদ দিইনি, হালকা হলুদ দিয়েছি, কালারটা কিন্তু খুব দারুণ লাগছিল। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে সবুজ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগলো। আমি অনুরোধ করব অবশ্যই একবারের জন্য ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।